সীমান্ত ভাই এবং শিহান ভাইকে তাদের অ্যাক্টিভিটিসের কারণে হত্যা করা হয়েছে বলে আমরা এটা ধরে নিচ্ছি। তাদের বিচার নিশ্চিত করার জন্য যদি একটি তদন্ত কমিটি গঠন না করেন তাহলে আমরা চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছি। আন্দোলনকারীদের গুপ্ত হত্যা করা হচ্ছে দাবি নাগরিক কমিটির। সরকারের কড়া সমালোচনা। নেপথ্যের কুশীলবদের খুঁজতে তদন্তে পুলিশ। আমরা দেখছি নানা জায়গায় শিক্ষার্থী গুপ্ত হত্যা হচ্ছে। এখানে যদি আমরা প্রপার অ্যাকশন না দেখি সরকারের, আমাদেরকে প্রশ্ন করতে হয় সরকার আসলে কারা আছে, কি পদক্ষেপ গ্রহণ করবে 24 ঘন্টার মধ্যে তাদেরকে জানাতে হবে। ঘটনাগুলোর পেছনে কারা জড়িত, হত্যার কারণ, পরিকল্পনা এসব দ্রুত উদ্ঘাটনে আমরা কাজ করছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন দেরিতে দেওয়ার চেষ্টা মানবে না বিএনপি। হুঁশিয়ারি নেতাদের। 31 দফা বাস্তবায়নের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের জবাব দেয়া হবে। কর্মশালায় তারেক রহমান। সবাইকে ময়দান ছাড়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। টঙ্গী ও আশপাশের এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা। এবং টাকা কমছে কোটিপতি ব্যাংক হিসেবে, বাড়ছে গৃহিণীদের অ্যাকাউন্টে। কর ফাঁকি কিংবা পাচারের কৌশল কিনা খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। প্রথমে অভ্যুত্থানকারীদের গাড়িবহরে হামলা, এরপর হত্যাকাণ্ডের শিকার 3 জন আন্দোলনকারী। একে গুপ্ত হত্যা বলে মনে করছে জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটির মুখপাত্রের দাবি, অতি দ্রুত এসব ঘটনার তদন্ত করে অপরাধীদের শাস্তি দিতে হবে। অন্যদিকে পুলিশ বলছে ঘটনার নেপথ্যের কুশীলবদের খুঁজতে তদন্ত চলছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হত্যার ঘটনাসমূহ আমরা খুবই সিরিয়াসলি দেখছি। আসামিও গ্রেফতার করেছে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এর তদন্ত করছে। ঘটনাগুলোর পেছনে কারা জড়িত, হত্যার কারণ, পরিকল্পনা এসব দ্রুত উদ্ঘাটনে আমরা কাজ করছি। প্রতিনিয়তই কোনো না কোনো ভাবে হামলার শিকার হচ্ছেন অভ্যুত্থানকারী শিক্ষার্থীরা। এ নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেছে অভ্যুত্থানকারীদের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি। আমরা দেখছি নানা জায়গায় শিক্ষার্থী গুপ্ত হত্যা হচ্ছে। এটা অ্যাড্রেস করা খুবই জরুরি। অভ্যুত্থানের সময়ে মাঠের শক্তি ছিল, তাদেরকে যদি এইভাবে গুপ্ত হত্যা করা যায় এবং সেখানে যদি আমরা প্রপার অ্যাকশন না দেখি সরকারের, আমাদেরকে প্রশ্ন করতে হয় সরকার আসলে কারা আছে এবং এই গুপ্ত হত্যার ব্যাপারে তারা কি অবস্থান গ্রহণ করবে, কি পদক্ষেপ গ্রহণ করবে 24 ঘন্টার মধ্যে তাদেরকে জানাতে হবে। তিনি আরো মনে করেন, গুপ্ত হত্যা বা কোনো ধরনের হামলা করে তরুণদের দমাতে পারবে না কোনো শক্তি। পুনর্গঠনের প্রক্রিয়া চালু করতে চাচ্ছি। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন গুমের শিকার ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে মৌখিক অভিযোগ করেন তিনি। এ সময় তার সঙ্গে আলোকচিত্রী শহীদুল আলম ও তার স্ত্রী রেহনুমা আহমেদ উপস্থিত ছিলেন। মাইকেল চাকমা বলেন, 5 বছর 4 মাস তিনি গুম ছিলেন। 2013 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাগড়াছড়ি সফরের সময় অবরোধ করে ইউপিডিএফ। তার অভিযোগ, এই ঘটনায় তখন অবরোধকারীদের দেখে নেওয়ার হুমকি দেন শেখ হাসিনা। লিখিত অভিযোগ দেওয়ার পর কাজ শুরু করবে তদন্ত সংস্থা। প্রতিহিংসার আমি শিকার হয়েছি, বা আমি প্রধান আসামি হিসেবে তো শেখ হাসিনাকেই আমি দায়ী করব আমার গুমের জন্য, এবং সে এবং তার সাথে যারা আরও জড়িত ছিল এবং তাকে যারা সহযোগিতা করেছে বা তার সাথে যারা এই গুমের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমি অভিযোগ দেব। উনাকে যে গামছা দিয়ে তার চোখ এবং হাত বাঁধা হয়েছিল সেটাও তিনি সাথে করে নিয়ে এসেছেন। যখন তাকে ছেড়ে দেওয়া হয়, এইভাবে চোখ বেঁধে হাত বেঁধে তাকে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হয় এবং সেই অবস্থায় পরবর্তী সময় উনি যখন উদ্ধার পান, তারপরে ওই গামছাগুলোকে তারপরে উনি গিয়ে আবার জঙ্গল থেকে সেগুলো আবার নিয়েও আসেন। তো এই সব কিছু মিলে তার অভিযোগটাকে আমরা আমলে গ্রহণ করছি, আমরা এগুলোকে তদন্ত করব। সরকারের দেয়া রোড ম্যাপে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। সংস্কারের দোহাই দিয়ে ক্ষমতা কুক্ষিগত করার ভাবনা থাকলে তা মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন দলের আরেক জ্যেষ্ঠ নেতা ডক্টর AZM জাহিদ। বনানীতে এক অনুষ্ঠানে এই কথা বলেন বিএনপি নেতারা। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বনানীতে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরকারের দেয়া নির্বাচনের রোডম্যাপ যৌক্তিক হয়নি মন্তব্য করে তিনি বলেন, প্রধান উপদেষ্টার দেয়া ঘোষণায় প্রত্যাশা পূরণ হয়নি বিএনপির। নেহায়েত একটি
নির্বাচন সম্পর্কিত সময়ের ধারণা দিয়েছেন তিনি। প্রত্যাশা আমাদের পূরণ হয়নি, কারণ এটার সাথে যৌক্তিকতা যায় না। সময়ের যে যৌক্তিকতা, প্রয়োজনীয় সংস্কার করার জন্য কতদিন লাগতে পারে, কোনোভাবেই 4 থেকে 6 মাসের বেশি লাগার কথা নয়। সুতরাং গণতান্ত্রিক যাত্রাপথে যাতে আমরা কোনো রকমের কৌশল প্রয়োগ না করি, সেই আহ্বান জানাবোই অন্তর্বর্তী সরকারের কাছে। জাতীয় প্রেস ক্লাবে 12 দলীয় জোট আয়োজিত প্রতিবাদ সমাবেশে দলের সিনিয়র নেতা ডাক্তার AZM জাহিদ বলেন, ক্ষমতা কুক্ষিগত করার কৌশল হিসেবে রাষ্ট্র সংস্কারের দোহাই দিয়ে কালক্ষেপণ মেনে নেওয়া হবে না। কোনটা বিশ্বাস করব? প্রধান উপদেষ্টা বললেন ডিসেম্বরের শেষের দিকে এবং 26-এর প্রথম দিকে, পরের দিনই ওনার প্রেস সচিব বললেন এটা আবার 26-এর জুন পর্যন্ত এটা যেতে পারে। প্রেস সচিব মহোদয়, আপনি তো সরকারি চাকরি করেন, বেতন নেন, আপনি কোত্থেকে এই ক্ষমতা পেলেন যে আপনি আপনার প্রধান উপদেষ্টাকেও ক্রস করে চলে গেলেন? কয়েকজন এমন কথা বলেন 53 বছরের রাজনীতিবিদরা নাকি সংস্কারই করে নাই। জিয়াউর রহমান সাহেব এসে বহুদলীয় গণতন্ত্র চালু করলেন, এটা সংস্কার না? এদিকে রাজধানীতে আলাদা আয়োজনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করলে রাজনৈতিক প্রতিবাদ অব্যাহত থাকবে। সারা দুনিয়ার মানুষ জানে যে বাংলাদেশ কত সম্প্রীতির দেশ, কত শান্তির দেশ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচারী আওয়ামী লীগ পালিয়ে গেলেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। 31 দফার সফল বাস্তবায়নের মাধ্যমেই জবাব দেবে বিএনপি, বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র সংস্কারে বিএনপির ঢাকা বিভাগীয় কর্মশালায় তিনি কথা বলেন। দলের ঢাকা বিভাগীয় কর্মশালায় অংশ নেন টাঙ্গাইল, গাজীপুর ও নারায়ণগঞ্জের নেতাকর্মীরা। এ সময় 31 দফা বাস্তবায়নে নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বানও জানান তারেক রহমান। যারা দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী, যারা চায় না এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, যারা চায় না এই দেশের মানুষ রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে সফল হোক, স্বাবলম্বী হোক, আমরা যদি 31 দফা সফল করতে পারি, মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে। তাদের কায়দায় আমরা জবাব দেব না, তাদেরকে আমরা জবাব দেব আমাদের কায়দায়। যা আমরা 31 দফায় বলেছি, সেই কাজগুলোকে সফল করার মাধ্যমেই আমরা সেই ষড়যন্ত্রকারীদের জবাব দিতে পারবো, সেই স্বৈরাচারদের জবাব দিতে পারবো। ইজতেমা মাঠে সংঘর্ষে মৃত্যুর ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে তাবলিগ জামায়াতের দুপক্ষের সঙ্গে আলাদা বৈঠক শেষে তিনি বলেন, সরকার চায় উভয় পক্ষ আলোচনা করে সমাধানের পথে আসুক। যথাসময়ে ইজতেমা আয়োজনে প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জুবায়েরপন্থীরা। নির্দেশনা অনুযায়ী মুসল্লিদের দ্রুত ইজতেমা মাঠ ছাড়ার নির্দেশনা দিয়েছেন সাতপন্থীরা। ওনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সরকারের সিদ্ধান্তকে আমরা মেনে নিয়েছি। আমরা যেহেতু মাঠ ছেড়ে দিচ্ছি, ওনারাও যেন ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে কোনো রকম সমস্যার চেষ্টা না করেন। এই হামলার আগে থেকে এখানে সুনির্দিষ্টভাবে কারা কারা এটার সাথে জড়িত এর অনেক প্রমাণ ইতিমধ্যে জনসম্মুখে চলে এসেছে। আমাদের জোরালো সর্বপ্রথম দাবি রয়েছে, সেটা হলো যে এই সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল ব্যক্তিবর্গকে গ্রেফতার করতে হবে। তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে, এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। ডেট দুইটা তো আমরা এখন পর্যন্ত করি নাই, কিন্তু ভাইয়েরা আলোচনা করুক, আলোচনা করার পরে আমরা একটা সিদ্ধান্ত নেব। সন্ধ্যার সময় আরও থাকছে। এবার ভারতের সঙ্গে বাণিজ্য যুদ্ধের হুঁশিয়ারি নতুন মার্কিন প্রেসিডেন্টের। ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় অস্থির কানাডা, ট্রুডোর পদত্যাগ দাবি বিরোধীদের। অর্থনীতি ব্যাপক চাপে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, যার কারণে চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি নামতে পারে 3.8%। পরের অর্থবছরে কঠোর মুদ্রানীতি থেকে সরে এলে প্রবৃদ্ধি 6.7% হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় সংস্থাটি, যদিও সরকারি হিসেবে প্রবৃদ্ধি ধরা হয়েছে 5.25%। এদিকে গেল 3 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত সরকারি বিভিন্ন পর্যায়ে বৈঠক শেষে সংস্থাটির প্রতিনিধি দল জানিয়েছে, চলমান ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ কিস্তি ছাড় ও বর্ধিত ঋণ দেওয়ার বিষয়ে বোর্ড সভায় সিদ্ধান্ত নেবে IMF। দেশের বাইরের খবর, যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য আমদানির উপর উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ভারতে মার্কিন পণ্যে উচ্চ শুল্ক নির্ধারণের পাল্টা পদক্ষেপ হিসেবে এই ঘোষণার বাস্তবায়ন করবেন তিনি। ট্রাম্পের এমন হুঁশিয়ারিকে দেশটির বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ভারত সফরে গিয়ে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে নরেন্দ্র মোদীকে প্রায়ই বন্ধু বলে সম্বোধন করেন ডোনাল্ড ট্রাম্প। তবে হোয়াইট হাউসে প্রবেশের আগে সেই বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধেই বাণিজ্য যুদ্ধের ঘোষণা দিলেন রিপাবলিকান নেতা। স্থানীয় সময় সোমবার এক সংবাদ সম্মেলনে ভারতে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে উচ্চ শুল্কের সমালোচনা করেন ট্রাম্প। এর পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য আমদানিতে উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। ট্রাম্পের এমন ঘোষণা চীনের পর যুক্তরাষ্ট্রের আরেকটি বাণিজ্য যুদ্ধের হুঙ্কার হিসেবে দেখছেন বিশ্লেষকরা। শুধু ভারতই নয়, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট 25% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন কানাডার সব ধরনের পণ্যের ওপর। আর এতেই যেন টালমাটাল অবস্থা অটোয়ার। বিরোধীদের তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় সাধারণ কানাডীয়দের স্বার্থ না দেখে নিজেদের স্বার্থ রক্ষায় ট্রুডো ব্যস্ত বলে অভিযোগ তোলেন বিরোধীরা। যদিও এ নিয়ে ট্রুডো বলেছেন, মহামারী, মুদ্রাস্ফীতির মতো পরিস্থিতি অতীতে পার করে আসা কানাডা এই সংকটও মোকাবিলা করতে পারবে। We stand for an economy that is fairer, greener and stronger. An economy that works for everyone, not just the richest few. এর আগে নানামুখী সমালোচনার মুখে পদত্যাগ করেন কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। রাইসা জান্নাত, সময় সংবাদ। টিম ম্যানেজমেন্টের দেয়া পরিকল্পনাকে মাঠে কাজে লাগাতে পেরে খুশি উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-20তে ম্যাচ সেরা ক্রিকেটার শামীম পাটোয়ারি। আমার সব সময় চিন্তা থাকে যে দল যেরকমই থাকুক, আমি যদি খেলতে পারি আমার টিম অনেক উপরে চলে যাবে। আর আমার সব সময় পজিটিভ থিঙ্কিং থাকে। মনে তো আগেই পড়ছে, সো ওইটা আসলে ওটা যেটা চলে গেছে সেটা আর বলে লাভ নেই। ওয়েস্ট ইন্ডিজের মাঠে আমরা সিরিজ জিতছি, এটাই আমাদের জন্য অনেক অনেক বড় একটা পাওয়া। আসলে আমি লাস্ট প্রিভিয়াস যতগুলো ম্যাচ খেলেছি, এইচপি টিম ওর হাই পারফরমেন্স অস্ট্রেলিয়া বলেন, ইভেন ইমার্জিং কাপ বলেন, ওগুলা ভালো খেলে আসছি। সো আমার ওইগুলোর জন্য আমার অনেক কনফিডেন্টলি আমি অনেক কনফিডেন্ট পাচ্ছিলাম। বাদ পড়েছি তখন সেটা আসলে আমি ওইগুলো নিয়ে অত চিন্তা করি না। আমি ফোনে অনেক পজিটিভ মাইন্ড সেট আপ নিয়ে চলাফেরা করি, আর আমি অনেক হ্যাপি থাকতে পছন্দ করি। আমি জানি যে আমি যে কোনো সময় ইনশাল্লাহ আমি কামব্যাক করব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্বাচন দেরিতে দেওয়ার চেষ্টা না মানার হুঁশিয়ারি বিএনপি নেতাদের। 31 দফা বাস্তবায়নের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের জবাব দেয়া হবে, কর্মশালায় তারেক রহমান। সবাইকে ময়দান ছাড়ার নির্দেশ, স্বরাষ্ট্র উপদেষ্টা। টঙ্গী ও আশপাশের এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়ের।